আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে পবিত্র ঈদ উল আজহারের শুভেচ্ছা এবং ঈদ মোবারক। আমরা একটা মুসলিম কান্ট্রি ভাই, আমরা যেখানে সকল মুসলিম দাবি করি, আমরা সেখানে একটা ইসরায়েলি পণ্য কিভাবে আমাদের কাছে সবচেয়ে সেরা পণ্য হিসেবে হয়, যেটা আমরা প্রতিনিয়ত খাই। মানে কোক ছাড়া আমরা কিছুই বুঝি না। যদি ভাই কোক যদি আমাদের একটা ফেভারিট জিনিস হয়ে থাকে, তো মুসলমান কি আপনার ফেভারিট না? আপনার ভাই সে, আপনার ভাইকে যদি কেউ কিছু বলে, আপনার তো একটু হইলেও কষ্ট হওয়ার কথা। তাহলে আমি কেন ভাই এই ইসরায়েলি পণ্যটা কেন খাবো? এটা ইসরায়েলি পণ্য, এটা আপনার মুসলমানের রক্ত। আমার মনে হয় যে মুসলমানের রক্ত, আপনার রক্ত আপনি খাচ্ছেন। আপনার ভাই, যেখানে একজন ফিলিস্তিন মুসলিম রাষ্ট্র ছোট ছোট শিশু বাচ্চাদেরকে নিরীহভাবে জখম করা হচ্ছে, হত্যা করা হইতে আছে, যেখানে আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে যদি এরকম যদি কেউ যদি হত্যা করতো, সে জায়গায় আপনি কিভাবে চুপ করে থাকতেন? ভাই, আমরা কেউ কিছু করতে পারি আর না পারি, আমাদের এতটুকু করার তো সামর্থ্য আছে যে আমরা এই কোকা কোলাটারে বয়কট করতে পারি। আমাদের দেশি পণ্য আছে, আমরা মজু খাইতে পারি। এটা থেকে আমাদের দেশেরও লাভ, এবং ফিলিস্তিন আমাদের যে মুসলিম রাষ্ট্ররা অনাহারে যে শিশুগুলা মনে করে যে না খেয়ে আসছে, তাদের কাছে তো একটা টাকা পৌঁছায় ভাই। আমাদের সেই দিক বিবেচনা করেও আমরা এটাতে আমাদের নিজেরও সাশ্রয়ী হয়, আমরা এটা কম দামে কিনতে পারলাম। এবং আমার এই পণ্যটা কিনে খাওয়ার কারণে আমার একজন মুসলিম ভাই যদি ভালো থাকে, এর চাইতে কি আর পাওয়ার আছে? আপনি যখন বিপদে পড়বেন, আপনার আরেক মুসলিম ভাই কিন্তু আপনার কাছে আসবে। অন্য একটা হিন্দু লোক, খ্রিস্টান বলেন, যে কোনো ধর্মের আপনার কাছে আসবে না। তাহলে আমি কেন যেটা ইসরায়েলি পণ্য আমি কেন খাবো? ওরা যেভাবে নিঃসৎভাবে একটা মানুষকে হত্যা করে, তাহলে ভাই আমি কেন একজন মুসলিম হয়ে, আমি দাবি করি মুসলিম, তাহলে আমি যদি মুসলিম হয়ে আমি কেন এই কোকটা খাবো ভাই? আমরা আজ থেকে সবাই কোককে বর্জন করবো। আর কোক যারা বিজ্ঞাপন দেয় ভাই, তারা কি কোনো মুসলিম? তারা মুসলমান হইলে তারা বিজ্ঞাপনটা দিতে পারে? একটা মুসলমানের কর্তব্য দায়িত্ব যতটুকু আমরা ততটুকু পালন করতে চেষ্টা করব। আমরা কেউ ওদিকে কিছু করতে পারতেছি না, আপনি না পারতেছেন ওদিকে যে কিছু করতে, ইসরায়েলের বিরুদ্ধে কিছু করতে পারতেছেন। আপনার তো এতটুকু ক্ষমতা আছে যে আমি ইসরায়েলি পণ্যটা খাবো না। আপনার একটুকুনি এই ইয়ের কারণে যদি কিছুটা হইলেও একটা মজু খান, মজুরা খাইলে আপনার কি হবে? একটা টাকা ফিলিস্তিন ভাইয়েরা পাইবে। ভাই, আমরা আজ থেকে সবাই এতটুকু প্রতিজ্ঞা করব যে আমরা আজ থেকে কেউ কোকা কোলা খাবো না। এটা ইসরায়েলি পণ্য, ইসরায়েলি যত পণ্য আছে আমরা বয়কট করব। আমরা যদি আমাদের বাংলাদেশ থেকে ওরা হাজার হাজার কোটি কোটি মিলিয়ন টাকা আমাদের কাছ থেকে নিয়ে যাচ্ছে, আমাদের দেশের টাকা আমরা নিজেরা কষ্ট করে উপার্জন করছি, তাহলে কেন ওদের এই ইসরায়েলি পণ্যটা খাবো? এবং আমাদের মুসলমান ভাইরা যেখানে মাইর খাচ্ছে, প্রতিনিয়ত মাইর খাচ্ছে, তাহলে আমরা এই পণ্যটা কেন খাবো? এবং আমাদের দেশের টাকা কেন বাইরে যাবে? ভাই, ফিলিস্তিন কেন আমাদের টাকাগুলো নিয়ে যাবে? আমাদের দেশের পণ্য মজু, যেটা আমরা খাইতে পারি, আমাদের দেশের টাকাটা দেশে রইলো, আমাদের মুসলমান বাইরে সবাই ভালো থাকলো। তাহলে আমরা আজ থেকে ভাই সবাই মজু খাবো, এবং দেশি পণ্য যেটা আছে আমরা সেটাই খাবো। ফিলিস্তিনি পণ্য সবাই বয়কট করব। আর আমার এই ভিডিওটা আপনারা সবাই শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করলে আপনার সকল আমাদের যত ভাইরা আছে, মুসলিম ভাইরা আছে, আমার মনে হয় যে সবাই একটু হইলেও আমাদের মজু ইয়েরা কোকা কোলাটার 80% বয়কট হয়ে গেছে ভাই। 20% নাও আছে। আমরা যদি 20% লোকও যদি এই জিনিসটা কোকা কোলাটা যে খাওয়া যদি বয়কট করি, তাহলে এই দেশ বাংলাদেশ একটা মুসলমান রাষ্ট্র হিসাবে আমার মনে হয় না যে এই কোকটা আর থাকবে। আমরা যদি সবাই যদি কোকটা যদি খাওয়া বন্ধ করি। আমি নিজেই আগে কোক খেতাম প্রচুর, কিন্তু আমি এখন থেকে কোক খাই না। আমি আজকেও মজু ছিল না ওই দোকান থেকে, আমি কিন্তু কোক তাও খাই নাই। এখন দোকানদারকে আমি পরামর্শ দিচ্ছি যে ভাই আমার দেশি পণ্যটা কেনার জন্য। আপনিও সবাইকে যতটা দোকানে যাবেন, আপনি যদি বলেন যে দোকানদারকে যে ভাই
আমি আমার মজু লাগবে, দোকানদার কিন্তু তারপর থেকে আর কি কোকাকোলা উঠাবে না। দোকানদারের দরকার লাভ। ভাই দোকানদার ব্যবসা করতে বসছে, দোকানদার এটা উঠাবে, আপনি চাইতেছেন, দোকানদার উঠাইতে বাধ্য। কিন্তু যখনই আপনি চাইবেন না, তখন ওই দোকানদার আর ওই পণ্যটা উঠাইবে না। এখন এভেলেবেল প্রতিটা দোকানে আপনি এই মজুটা পাবেন। ভাই আমরা আজ থেকে সবাই মজুটা খাবো, এবং দেশি পণ্য যেটাই থাকুক, দেশি পানি, আমরা ওই কোল্ড ড্রিঙ্কসটাই পান করব।